আজকে তোমাদের সঙ্গে আমি হালকা একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। দেখো, আমি গরম মশলাটাকে ভেজে তুলে নিলাম। এরপর জল দিয়ে টমেটো, পেঁয়াজ, অল্প আদা দিয়েছি, রসুন, আমি এগুলোকে সব সেদ্ধ করে নেব। দেখো, সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি দুটো শুকনো লঙ্কাও সেদ্ধ করে নিয়েছি। এবার জলটা আমি রেখে দেবো, ফেলবো না। এরপর চিকেনে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে দেখো তেলেতে একটু ভেজে নিলাম। তারপর পেঁপে কেটে রেখেছিলাম, গাজর, আমি সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলাম। এবারে পেঁয়াজের সেদ্ধর যে এটা ছিল আমি দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম। আমি পেঁয়াজটা কেটে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওটাকে চিপে আমি ভালো করে তেলেতে ভেজে নিলাম। দেখো, আমার বেরেস্তা ভাজা হয়ে গেল। এরপরে আমি অল্প একটু চিনি দিলাম। চিনি দিয়ে আমি আলু দিয়ে দিয়েছি। নুন, একটু হলুদ দিয়ে আমি ভালো করে আলুটাকে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে দেখো আলুটা আমি এরম করে ভেজে নিয়ে এবার ওই মশলাটা যে আমি রেখেছিলাম, কিছুটা রসুন গোটা রেখেছি, কিছুটা টমেটো রসুন আমি ভালো করে হাত দিয়ে চটকেছি। এবার তোমরা শিলনোড়া দিয়েও করতে পারো, মিক্সিতেও দিতে পারো। আমি একটু গোটা গোটা রেখেছি। এরপর ভাজা চিকেনটা দিয়ে দিলাম, ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু কষে নিয়ে দেখো জল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার ভালো করে ফুটতে দিয়ে তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো, আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এইভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম। আমি আর কিছু দেব না। দেখো, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপর ঢেলে নিচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো করে লাগলে বানিয়ে খেও।